সুনামগঞ্জ বন্যার পরিস্থিতির বিষয়ে আপনি জানানোর চেষ্টা করব। প্রায় 20 লক্ষ মানুষ পানিবন্দী। আপনারা হয়তো ভাবতেছেন যে আমি কোনো হাওরের মধ্যে আছি। না, এটা হচ্ছে সুনামগঞ্জ জেলা টাউন, অর্থাৎ সুনামগঞ্জ সদর হাজির পয়েন্টে আছে। শহরের যদি এই দৃশ্য এইভাবে থাকে তাহলে হাওড়া অঞ্চলের মানুষ যারা হাওরের পাশে পল্লীগ্রাম, তাদের অবস্থাটা কেমন হবে? এখনই তো সময় আসছে আপনার নেতাকে চিহ্নিত করার। যারা নির্বাচন আসলে হাঁটি হাঁটি পাপা করে কাদা অতিক্রম করে শহর থেকে গ্রাম পর্যন্ত পৌঁছায়, বিভিন্ন অনুষ্ঠানের সময় বিভিন্ন বিশেষ দিনে পোস্টারে লেখে বিশিষ্ট সমাজসেবক, সালিশ ব্যক্তিত্ব কিংবা জনসেবা বা জনপ্রতিনিধি। তাদেরকে এখন চিহ্নিত করবেন যে কে আপনার খবর নিচ্ছে, কতজন নেতা আপনার বাড়ির পাশে যাচ্ছে, কিংবা কে আপনাকে সাহায্য সহযোগিতা কিংবা ত্রাণ দিচ্ছে। কারণ নির্বাচন আসলেই দেখা যায় যে কত জনপ্রতিনিধি মনে হয় তার মতো ফিরিস্তার কেউ নাই। আমি ওই সমস্ত নেতার কথা বলতেছি যারা জনসাধারণ মানুষকে ধোঁকা দিয়ে ভোট নিয়ে নির্বাচিত করে ঘরে বসে থাকে। তবে সবাই না, দেশ ও প্রবাসের যারা ভিডিওটি দেখছে সুনামগঞ্জ সদর টাউন অর্থাৎ কাজী পয়েন্ট থেকে এই ভিডিওটা ধারণ করা হচ্ছে। আমি চেষ্টা করছি শাহাবুদ্দিন শিহাব গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রাম কাট করে ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরা। 2022 সালে যে বন্যা হয়েছিল বাংলাদেশের অতীতের সকল রেকর্ড ভেঙে কিন্তু শীর্ষস্থানে ছিল। 2024 সাল ঈদ এবং বন্যা যেন একসাথে অতিথি হয়ে আসছে আমাদের গড়ে। ঈদের আনন্দ উল্লাস দূরের কথা, জনসাধারণ মানুষ, গ্রামের শহরের মানুষগুলা বেঁচে থাকাটাই হচ্ছে ঈদ। এবারের ঈদ বন্যার সাথে ভেসে যাচ্ছে। ঘুরি ঘুরি বৃষ্টি আর পাহাড়ি ঢল নেমে গ্রামগঞ্জ সব যেন একাকার হয়ে আছে, মনে হচ্ছে এক মহাসাগর। এভাবে যদি ঘুরি ঘুরি বৃষ্টি আর পানি যেভাবে বাড়তেছে এভাবে যদি বেড়ে থাকে তাহলে 2022-এর বন্যাকে অতিক্রম করে রেকর্ড ভেঙে শীর্ষস্থানে চলে যাবে। মানুষ এবং গরু, ছাগল, প্যারা সব একাকার, সবাই নিজ ঘর ছেড়ে আশ্রয় নেওয়ার জন্য আশ্রয় কেন্দ্র যাচ্ছে। তারপরেও আমি বলবো দেশ ও প্রবাসে যারা আছে সবাই আমাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে মানবতা ফেরিওয়ালারা যারা 2022 সালে আমাদের পাশে, সুনামগঞ্জ সিলেটের পাশে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াইছিলেন। আমি আবারও তাদের প্রতি উদার আহ্বান জানাবো যে আপনারা এসে দেখেন আমাদের কী পরিবেশ পরিস্থিতি। আর প্রবাসীরা যারা থাকে, যারা বিদেশ থেকে রেমিটেন্স পাঠায় দেশের হাল ধরে প্রবাসীদের উন্নয়নের কারণে দেশ ঠিক আছে, তাদের প্রতি আহ্বান জানাবো আপনি আপনার নিজ এলাকা আপনার সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। যেখানে 20 লক্ষ মানুষ প্রায় পানি পড়বে সুনামগঞ্জ জেলায়। এবারে ঈদ যেন বন্যার সাথে ভেসে গেছে সুনামগঞ্জবাসী। পানির সাথে একটা বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেছে সিলেট সুনামগঞ্জ। যখনই বর্ষাকাল আসে তখনই আমরা বন্যায় আক্রান্ত হচ্ছি, বিশেষ করে 2022 সাল থেকে শুরু করে। সুনামগঞ্জের বন্যার পরিবেশ পরিস্থিতি ঘুরে ঘুরে জানানোর চেষ্টা করব আমি শাহাবুদ্দিন শিহাব। যতটুকু সম্ভব হয় আমার যাওয়ার ততটুকু আমি আজকে ধারণ করার চেষ্টা করব। আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন। ঈদের দিন থেকে শুরু করে টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢল নেমে সুনামগঞ্জে হাজার হাজার শত শত গ্রাম মানুষ কিন্তু পানিবন্দী। তার মধ্যে আমার কাছে যে তথ্য আছে এই মুহূর্তে প্রায় 20 লক্ষ মানুষ পানিবন্দী। 2022 সালে আমাদের সিলেট তথা সুনামগঞ্জ অসহায় মানুষের পাশে মানবতা ফেরিওয়ালাগুলা কিন্তু আমাদের খাদ্য বস্তু ত্রাণ নিয়ে আসছিল। আমরা এবারও অনেক শত শত মানুষ যারা শ্রমিক মানুষ, দিনমজুর মানুষ, তারা কিন্তু কাজ করতে পারতেছে না, গরু, ছাগল, মহিষ যেন একত্রর সাথে বসবাস করতে আশ্রয় কেন্দ্রের আশেপাশে কিন্তু পানিতে ভরপুর। এভাবে টানা বৃষ্টি যদি এভাবে থাকে তাহলে 2022 বন্যাকে অতিক্রম করে। দেখলে মনে হবে মহাসাগরের কিনারায় দাঁড়িয়ে আছে। না, যে রাস্তা দিয়ে শত শত মানুষ প্রতিদিন আসা যাওয়া করে সেই রাস্তার মধ্যে আমি দাঁড়ানো। আমি বলছিলাম সুনামগঞ্জ সদর মাইজবাড়ি পূর্বপাড়া মসজিদের পাশে আল-হারাম মাদ্রাসার সামনে। সকাল থেকে এই পর্যন্ত সুনামগঞ্জ জেলা তথা প্রতিটা জায়গায় ভিডিও ধারণ করার চেষ্টা করছি এবং গণমাধ্যমেগুলো প্রকাশ করার চেষ্টা করব। আমি শুধু এটা দেখাতে চাচ্ছি যে পানির পরিমাণ কত। একটা শহরতলির জায়গা যদি এমন হয় তাহলে পল্লী গ্রামগুলা বা আহাউরের পাশে যারা বসবাস করে তাদের কী অবস্থা। পানিগুলোর জন্য অতিথি হয়ে গড়ে ঢুকতেছে।
মাইজবাড়ি পূর্বপাড়ার দৃশ্য, আলহারা মাদ্রাসার পাশে। খেলার মাঠের গলির বার দেখলে বোঝা যায় যে পানির পরিমাণ কত। পানির যেন গড়ের চালের সাথে টিন স্পর্শ করার বাকি মাত্র। মেঘ বৃষ্টিকে অতিক্রম করে এই পানির মধ্যে হেঁটে হেঁটে ভিডিওগুলো সংগ্রহ করতেছি। সুনামগঞ্জ পৌরসভা কাজীর পয়েন্ট। সুনামগঞ্জ পৌরসভার ষোলগড়ের পয়েন্ট, সুরমা নদীর পাড়ের এই দৃশ্য। সোয়ামিল অর্থাৎ গাছ কাটার মিল, কেন্দ্রীয় শ্মশানঘাট, দুপাখালী, সুনামগঞ্জ। ষোলগড় পুরাতন জামে মসজিদের সামনে মাছ ধরা হচ্ছে। আপনারা ক্যাপশন পরেই বুঝে নেবেন যে আমি এখন কোন জায়গা থেকে ভিডিও ধারণ করতেছি। সুনামগঞ্জ জেলার সদরে প্রধান সড়কে মাছ ধরা হচ্ছে। আচ্ছা, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তখন পানি, কুকুরটা তখন একটু আশ্রয় নিল। ঘরগুলা শূন্য হয়ে আছে, কত ঘরের মালিকরা কোথাও আশ্রয় নিয়ে আছে। সুনামগঞ্জ নবীনগর যুব উন্নয়নের এরিয়া। যুব উন্নয়নের এই জায়গাতেই পানিবন্দী মানুষরা এখানে আশ্রয় নিচ্ছে। আর একটু ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করব। মানুষগুলা ধীরে ধীরে আসতেছে। সুনামগঞ্জ পৌরসভা নবীনগর এরিয়ার এটা হচ্ছে সুনামগঞ্জের ক্যাম্প। ভয়াবহ পানির কি অবস্থা! এই গড়টি প্রায় পানির নিচে।
গরু আর মানুষের বসবাস যেন একসাথে ব্রিজের মধ্যে। না